আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় অনেকটাই ভালো আছি। তো দেখো, আমি এখানে অনেকগুলো আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। কেটে তারপর সুন্দর পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি লবণ আর কিছুটা হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো, আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়েছি। দেওয়ার পরে আমি সেই আলুগুলো সুন্দর করে চিপে চিপে তেলের মধ্যে দিয়েছি। দিয়ে আমি এখন নাড়াচাড়া করব। তো আমি আলু ভাজি করব সুন্দর করে। তো আলু ভাজি তোমরা সবাই পারো, আমিও একটু ভিন্ন রকমের করব। তো তোমরা যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা কে কে আলু খেতে পছন্দ করো, আর তোমাদের নিজের নিজের এলাকায় আসলে এই আলু ভাজাটাকে কী নামে ডাকে একটু বলে যেও। তো এখানে দেখো, আমার সমস্ত আলুগুলা কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। তো আমি যে কয়েকটা কাঁচা মরিচ ফালি করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে সিদ্ধ করতে থাকবো। সিদ্ধ মানে আসলে আমি একটা ভাজতে থাকবো। মাঝে মাঝে ঢাকনা দিব, আবার মাঝে মাঝে খুলে রাখবো। রেখে আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো এই যে আমার ভাজিটা কিছুটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তো নাড়াচাড়া করে দেখতেছিলাম যে আসলে কেমন হয়েছে। তো আমার ভাজি কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে। তো আমি এখানে বড় বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে একটা এলাচ, একটা কিছুটা জিরা এবং একটু দারুচিনি ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আসলে এগুলা দিলে কি হয়, একটু সুন্দর ফ্লেভার আসে এবং টেস্টেও পরিবর্তন হয়। খেতে কিন্তু খুব ভালো লাগে, সুস্বাদু লাগে। তো দেখো, এগুলো একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু বড় বড় দুইটা পেঁয়াজ ফালি করে কেটে রেখেছিলাম কুচি কুচি করে। তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিব, আর বারবার ঢাকনা খুলবো। খুলে আমি হাতা দিয়ে নেড়ে চেড়ে দিব। তো আসলে আলু ভাজির মধ্যে না, যে কোনো ভাজির ভিতরেই যদি আমরা বেশি করে পেঁয়াজ দিই তাহলে কিন্তু খেতে সুন্দর লাগে। আর একটা কথা বলি, পেঁয়াজটা কিন্তু যে কোনো ভাজি করি না কেন, সেই ভাজিটার সাথে সাথেই দেওয়া, একসাথে কিন্তু কড়াইতে দেওয়া যাবে না। হ্যাঁ, যদি ভাজিটা মনে করে অর্ধেকটা হয়ে গেছে, তখন যদি একদম প্রায় শেষ পর্যায়ে পেঁয়াজটা দেওয়া হয়, মানে এমন পর্যায়ে পেঁয়াজটা দিতে হবে যেন পেঁয়াজটা আর সেই তরকারি ভাজিটা একসাথে ভাজা হয়ে যাবে, এরকম পর্যায়ে কিন্তু প্রথমে দেওয়া যাবে না। তাহলে কিন্তু পেঁয়াজের একটা সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও খুব টেস্ট হয়, সুস্বাদু হয়। তো দেখো, আমার কিন্তু পেঁয়াজটা দেওয়ার পরে ভাজিটা সুন্দর হয়ে গিয়েছে। তো ঝরঝরাও হয়েছে সুন্দর। আমি এখন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি একটা প্লেটে ভাজিটা উঠিয়ে রাখবো। তো আলু ভাজি কিন্তু খুবই ভালো লাগে, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আলু ভাজি পেলে ওরা এক প্লেট ভাত কিন্তু কোনো কথা না বলে চুপচাপ খেয়ে ফেলে। তো আসলে ভোর রাতের জন্য, সেহরির জন্য কোনো তরকারি খেতে ভালো লাগে না, মাছ মাংস কিচ্ছু ভালো লাগে না। তো আমি এই যে ভাজিটা আমি প্লেটে রেখে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আমার ভাজিটা কেমন হয়েছে বলে যেও। তো তারপরে আমি শুধু ভাজিই করব না আজকে, শুধু আমি কোনো তরকারি বা চচ্চড়ি কিছুই করব না। আমি দুইটা ভাজি করব। তো আমি আর একটা জায়গায় কিছুটা একটা বেগুন কেটে রেখে সুন্দর করে কাঁচা এই শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ হলুদ আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি আলু ভাজিটা নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি আরেকটু তেল দিয়েছি। দেওয়ার পরে আমি এই বেগুনগুলা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। তো আমি এগুলো সুন্দর করে ভেজে নিব। আজকে আসলে আমি তরকারিতে এই দুইটা আইটেমই রেখেছি। এই দুইটা আইটেম দিয়েই আমরা সেহরিতে খাবো। তো দেখো, একে একে আমি সব বেগুনগুলা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার বেগুনগুলা একটু একটু করে অল্প অল্প করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আসলে বেগুন ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে, কারণ চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু হয় না, বেগুন ভাজা পুড়ে যায় আর এদিকে সিদ্ধ হতে চায় না। তো বেগুন ভাজতে গেলেও কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে দিতে হয়।
না হলে হয় না, তো এটা সবাই আমরা জানি। তো তারপরে আসলে বলার কিছু নাই। কিন্তু আমার এই যে দেখো আমি পরপর দুইবার হচ্ছে যে কড়াইতে বেগুন ভাজি করে নিয়েছি। এখন বেগুন ভাজিটাও আমি একটা প্লেটে সুন্দর মতো উঠিয়ে নিয়েছি। তো মনে হচ্ছে আজকে বেগুন ভাজি এবং আলু ভাজি দুইটাই খেতে খুবই টেস্ট হবে এবং সুস্বাদু হবে। তো এই যে আমার হচ্ছে বেগুন ভাজি প্লেটে সব কিন্তু উঠানো হয়ে গিয়েছে। তো এই তো আজকের ব্লগ আমার। তো তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।